বাংলাদেশ অতীত থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করে কূটনীতি পরিচালনা করে আসছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কোনো একক শক্তির প্রভাব বলয়ে না যাওয়াই ছিল পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। বর্তমান সরকারের সামনেও এই ভারসাম্য রক্ষা একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে সম্পর্কের সমতা ধরে রাখা এখন আরও গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশি বিনিয়োগে স্থবিরতা দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশে নতুন বিদেশি বিনিয়োগ আসে মাত্র $৫৫ কোটি, যা ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে শেয়ার বাজার থেকেও উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ কমে যায়। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের আস্থাহীনতা তৈরি হয়েছিল। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় নতুন করে বিনিয়োগ আকর্ষণের সুযোগ সৃষ্টি হয়েছে, তবে আস্থা পুনর্গঠনই হবে বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারও সরকারের সামনে গুরুত্বপূর্ণ ইস্যু। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমান সহ কয়েকটি দেশে বাংলাদেশিদের শ্রমবাজার সীমিত বা বন্ধ রয়েছে। ২০২৫ সালে ১১ লাখের বেশি কর্মী বিদেশে গেলেও এর বেশিরভাগই সৌদি আরবমুখী। কাতার দ্বিতীয় অবস্থানে থাকলেও অন্যান্য বাজারে গতি নেই। মালয়েশিয়ার শ্রমবাজারও দীর্ঘদিন বন্ধ। নতুন সরকারের জন্য এসব বাজার পুনরায় চালু করা জরুরি হয়ে উঠেছে। ভিসা জটিলতাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের ভিসা পেতে জটিলতা তৈরি হয়েছে। ইউরোপের ভিসা প্রক্রিয়াতেও প্রতিবন্ধকতা বাড়ছে। সরকার জানিয়েছে, নাগরিকদের জন্য ভিসা সহজীকরণে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হবে। রোহিঙ্গা সংকট দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা। গত ৮ বছরে মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। নতুন সরকার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগ জোরদার করার কথা জানিয়েছে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে আশাবাদ ব্যক্ত করেছে। পাশাপাশি গণ অভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টিও কূটনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। সরকার বলছে, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণ, ভিসা সহজীকরণ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই নতুন সরকারের প্রধান কূটনৈতিক চ্যালেঞ্জ। সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির কথা তুলে ধরে সার্বভৌমত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনার অঙ্গীকার করেছে। সফলতা নির্ভর করবে দক্ষ কূটনৈতিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নের ওপর। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।